হেই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। আজকের বাচ্চাদের খাবার রেসিপিতে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যা বাচ্চাকে ইনস্ট্যান্ট এনার্জি সরবরাহ করবে, এর পাশাপাশি প্রোটিনের চাহিদা পূরণ করবে, যেটাকে ফলো করে তোমরা 8 মাস থেকে 8 বছর পর্যন্ত বাচ্চাদের দিতে পারবে। এই খাবারটা তোমরা 8 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদের মেন ফুড হিসেবে দিতে পারো। যেমন ধরো, সকালের জলখাবার, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার হিসেবে। খাবারটা যথেষ্ট পুষ্টিকর একটি খাবার, যা বাচ্চাদের একই সাথে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার দিয়ে থাকে, এবং পাশাপাশি ক্যালোরির চাহিদা পূরণ করবে। মস্তিষ্কের বিকাশে সহায়ক একটি খাবার, বিশেষ করে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে এবং মজবুত হাড় গঠনে ও দাঁতের গঠনে সহায়ক একটি খাবার হবে। এই রেসিপিটি তৈরি হয়েছে দারুণ একটা উপকরণ দিয়ে, যা বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে অনেক বেশি সক্ষম, আর সেটা হচ্ছে সয়া চাংস অথবা সয়াবিন। সয়াবিন খুবই পুষ্টিকর একটি খাবার, যার মধ্যে একই সাথে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মতন পুষ্টিকর উপাদান পেয়ে যাচ্ছ, আর যেগুলো মানবদেহের জন্য খুবই অপরিহার্য। তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী সয়াবিন নিয়ে নিয়েছি, আর সয়াবিনগুলো রান্নার আগে আমি একটু প্রসেস করে নেব সয়াবিনগুলোকে। তো সেই জন্য আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি, আর গরম জল এমন পরিমাণে দেবে যাতে সব সয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে যায় বা ডুবে যায়। 10 থেকে 15 মিনিট এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে একটা ঢাকনাও দিয়ে দিতে পারো। যাদের হাতে সময় কম আছে, তাহলে সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ভিজে যাবে। 10 থেকে 15 মিনিট পর দেখবে গরম জলে সয়াবিনগুলো ডুবিয়ে রাখার কারণে ফুলে গেছে আর নরম হয়ে গেছে। তারপরে সয়াবিনগুলোকে হাতে করে আলতো করে চিপে সব জলটা নিগড়িয়ে নেবে। খুব বেশি জোরে চেপার দরকার নেই। তারপরে একটু ঠান্ডা জলে ধুয়ে নেবে আরেকবার আলতো করে, যাতে সয়াবিনের ভিতরে থাকা নোংরাগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি মেন রান্নায়। এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব এখানে আমি বাটার। এখানে আমি আনসল্টেড বাটার ইউজ করেছি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের নিচে, তারা কিন্তু আনসল্টেড বাটার ইউজ করো। আর আমি প্রথম থেকে আনসল্টেড বাটারটা ইউজ করছি বলে এখনও করছি। তারপর আমি একটুখানি গোটা জিরেকে আদা ভাঙা করে এখানে একটুখানি ফোড়নে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারো। তারপর একটা দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেক কেটে রাখা পেঁয়াজ। এখানে আমার পাত্রটা একটু পাতলা হয়ে যাওয়ার কারণে বাটারটা পুড়ে যায়, সেই কারণে পেঁয়াজটা একটুখানি কালো কালো দেখাচ্ছে। কিন্তু তোমরা বাটারের সঙ্গে মেল্ট হয়ে যাওয়া পর্যন্তই পেঁয়াজটা ভাজবে, বেশি কিন্তু ভাজবে না। তারপরে আমি 2 কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে সেটাকে এবার দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো, পেঁপে আর হচ্ছে গাজর। তোমরা তোমাদের মন মতো যে কোনো সবজি দিতে পারো। সবজিগুলোর সাইজ একটু ছোট ছোট করে নেবে, যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আর গাইস, বাচ্চাদের ওজন বৃদ্ধিতে কিন্তু গাওয়া ঘি বা বাটার কিন্তু খুবই অপরিহার্য একটা খাবার। বাচ্চাদের ওজন তাড়াতাড়ি বৃদ্ধি করতে চাইলে তোমাকে কিন্তু ডেইলি 1 টেবিল চামচ করে ঘি বা বাটার তোমাদের বাচ্চাকে যে কোনো খাবারের সঙ্গে খাওয়াতে হবে। সবজিগুলো হালকা ভাজার পর তারপরে আমি অ্যাড করছি সেই ধুয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে হালকা নাড়াচাড়ার পর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ আর 1 চিমটি হলুদ। এরপরে আমি এখানে অ্যাড করেছি মেন জিনিস, আমার পরিমাণ মতো গোবিন্দভোগ চাল। তোমরা এখানে রোজ রান্নার যে চাল সেটা দিতে পারো, বা পোলাওয়ের চাল দিতে পারো। কিন্তু 1 বছরের নিচে যেসব বাচ্চাদের বয়স, তাদের কিন্তু গোবিন্দভোগ চাল বা পোলাওয়ের চাল দিও না, তাদের কিন্তু নর্মাল চালটাই দিও। কারণ এগুলো থেকে না একটুখানি গ্যাস ফর্ম করে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তারপর নাড়াচাড়া করার পর দিয়ে দেবো উষ্ণ গরম জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে খাবারগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে নাড়াচাড়া করার পর একটা ঢাকা দিয়ে দিয়েছি। এই খাবারটা আমার সিদ্ধ হতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। তারপরে এইরকম থিকনেস রেখে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা যেই রকম থিকনেস চাও তোমরা সেই রকমভাবে ফুটিয়ে এটাকে নামিয়ে নিও। আর যেসব বাচ্চাদের বয়স 1 বছরের নিচে, বা যেসব বাচ্চারা চিবিয়ে এখনও খেতে পারে না, দাঁত ওঠেনি, তারা এখানে মিক্সি করেও দিতে পারো বাচ্চাকে। তারপরে এটাকে গরম গরম সার্ভ করে দাও। আমি আশা করছি বাচ্চারা খুব মজা করে খাবে। এই খাবারটা তৈরি করার পর আমি একটুখানি টেস্ট করেছিলাম। অ্যাকচুয়ালি না, এটা মাটনের মতন খেতে লাগছিল। মাটন কারি যে ঝোল যেটা হয় না, ঠিক সেই রকমটা খেতে লাগছিল। রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বাচ্চাদের দিও। তারপর রিভিউটা আমার কমেন্ট বক্সে এসে জানিও। আশা করি সাবস্ক্রাইবের কথা তোমাদের আর বলতে হবে না, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তাহলে আজকের মতো আসি, টাটা।